বাইরে ভাই, আজকে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে অবশ্য প্রথম ইনিংসে বাংলাদেশ পাকিস্তান 274 রান করছে, আর বাংলাদেশ প্রায় 26 রানে দেখলাম 6 উইকেট পড়ে গেছে। আমরা ভাবছি অসম্ভবকে সম্ভব করাই বাংলাদেশের কাজ, প্রথম ম্যাচ জিতছে, দ্বিতীয় ম্যাচ এমনভাবে হারবে হয়তো বাংলাদেশ প্রমাণ করবে যে আসলে তারা চেঞ্জ হয় নাই, আগের কোয়ালিটিতে গেছে। তারপর বাইরে ভাই লিটন এবং মেহেদী হাসান মিরাজ উইটা যে কারিশমা দেখাইছে, কেলমা, আই অ্যাম ইমপ্রেস। এই খেলা মানে বাংলাদেশ আসলে ওই যে কত সালে দেখলাম আবুল হোসেন রাজু 10 নম্বরে উইটা 100 মেরে সেঞ্চুরি, মানে ওয়ার্ল্ড রেকর্ড, অন্য কারো নাই যে 10 নম্বরে উইটা সেঞ্চুরি করে। এখন লিটন এবং মেহেদী হাসান মিরাজ এই লাস্টে 6 নম্বর উইকেটের পর যে একটা পার্টনারশিপ বা একটা করছে, খুবই এটা আনপ্রেডিক্টেবল, অবিশ্বাস্য, মানে আসলে বিশ্বাস হওয়ার মতন না। সো পাকিস্তানের মাঠে যাওয়ার পরে পাকিস্তানকে এরকম নির্মম একটা হার উপহার দেওয়া, এটা কেবল বাংলাদেশের পক্ষেই সম্ভব। আর যেটা সম্ভব সেটা হলো বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করতে পারে, কেননা ওই যে 26 রানে 6 উইকেট পড়ে গেছে, তারপর আবার তারা ঠিকই 260 রান করে ফেলাইছে। সো এটা বাংলাদেশের দিয়েই সম্ভব। তবে একটা কথা না বললেই নয়, বাংলাদেশ টিম আগের চেয়ে অনেক পরিপূর্ণ হয়েছে, এখন দেখলে বোঝা যায়। কেননা আগে ফার্স্টের 2-3টা ব্যাটসম্যান ছিল, তারা যদি না রান করতে পারতো কখনো রান সম্ভব হতো না। কিন্তু এখন বাংলাদেশের মানে একটা প্লেয়ার না, প্রত্যেকটা প্লেয়ারই এক একটা সময় দায়িত্ব নেয়। সেক্ষেত্রে আগে দেখা যায় তো ওপেনিং তামিম, মুশফিক, সাকিব, আহ, আর আদার্স কিছু প্লেয়ার, মাহমুদুল্লাহ, এই চারজন ম্যাক্সিমাম ম্যাচে তারাই রান করতো, আর বাকিরা সবাই হেলে দুলে খেলে যেত। তো এখন বাংলাদেশ এটা নাই। এখন ধারাবাহিকভাবে ফার্স্টে হয়তো দাঁড়ায়, ফার্স্টে না পারলে লাস্টে দাঁড়ায়, নাহলে মিডলে দাঁড়ায়। সো একজন না একজন পারফরমেন্স করেই। আর এখন যেই পরিবর্তনটা অবশ্য বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বাংলাদেশ ফাস্ট বল ইউনিটে। হ্যাঁ, আগে স্পিনাররা রাজত্ব করতো, এশিয়ার ভিতরে স্পিনারগুলো একটা দাপট আছে। আর এখন বাংলাদেশের পেসাররা এমন বোলিং অ্যাকশন নিয়ে আসছে, সো অবাক। এটা অবশ্যই আপনারা সবাই অবাক হবেন, কেননা 10টা উইকেট পড়ছে, 10টা উইকেট একদম পেসারে পাইছে। এটা বাংলাদেশের ইতিহাসেও একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। সো পেসাররাও অনেক আগের চেয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে এবং তাদের অনেক ইমপ্রুভ হয়েছে। বাংলাদেশের যে এই জয়টা, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ এই দুঃসময়ে বাংলাদেশের এই জয়টা খুবই ইম্পর্টেন্ট। এটা বাংলাদেশের জন্য এই ক্লান্তি লগ্নে একটু হইলেও ভালো কিছু বয়ে আনবে। সো আর পাকিস্তানের মাঠে যাওয়ার পরে পাকিস্তান যে এরকম নাকানি চুবানি দিয়ে হারানো, এরা আসলে খুবই মানে ভাগ্যের ব্যাপার, হ্যাঁ, গর্বের ব্যাপার যে আমাদের বাংলাদেশ টিম এটা করিয়ে দেখাইতে পারছে। এবং পাকিস্তানের সাবেক বলা যায় না, বর্তমানেও সে এখনো খেলতে আছে, মোহাম্মদ শেহবাগ কিন্তু একটা কথা বলছে, সেটা হচ্ছে যে আপনার যে বাংলাদেশ পাকিস্তানের সাথে এখন যারা প্রতিদ্বন্দ্বী হিসাবে খেলতে আছে, সেটা আমি মনে করি যে অস্ট্রেলিয়া। বাংলাদেশ এখন অস্ট্রেলিয়ার রূপ নিয়ে খেলতে আছে। মোহাম্মদ জাকির হাসান যেই আক্রমণাত্মক ব্যাটিং করে, এটা আসলে বাংলাদেশ না, এটা অস্ট্রেলিয়ার রূপ নিয়ে বাংলাদেশ খেলতে আছে। সো বাংলাদেশ আগের পজিশনে নাই, তারা অনেক ডেভেলপ করছে, এটা কিন্তু মোহাম্মদ শেহজাদও স্বীকার করছে। সো আমরাও চাই বাংলাদেশ আরও ডেভেলপ করুক। আমরা সবসময় বাংলাদেশ টিমের জন্য আছি, বাংলাদেশকে শুভকামনা। সো ম্যান অফ দ্য ম্যাচ অবশ্য মেহেদী পাইছে, এবং মেহেদীর বাংলাদেশের মাটির বাহিরে, মানে বাহিরের মাটিতে সর্বপ্রথম মেহেদী মেহেদী এটা পাইছে। সো মেহেদীর জন্য অনেক শুভকামনা রইল। সো ভালো থাকবে, আল্লাহ হাফেজ।